অনেক অনেক বছর আগে পৃথিবীর ইতিহাসে এমন এক নবী ও রাজা ছিলেন যার রাজত্ব ছিল বিস্ময়কর। তিনি শুধু মানুষের রাজা ছিলেন না, জিন, পাখি, এমনকি বাতাসও ছিল তার অধীন। সেই মহান নবীর নাম ছিল সুলাইমান আলাইহিসসালাম। তিনি ছিলেন মহান নবী দাউদ আলাইহিসসালামের পুত্র। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ রাজা ও আল্লাহর প্রিয় নবী। তার মৃত্যুর পর আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিসসালাম রাজত্ব লাভ করেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সাধারণ কোনো রাজা ছিলেন না। আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। কুরআনে বলা হয়েছে যে আল্লাহ তাকে পাখিদের ভাষা বোঝার জ্ঞান দিয়েছিলেন এবং জিনদেরকে তার অধীন করে দিয়েছিলেন। তার দরবারে মানুষ, জিন এবং পাখি সবাই উপস্থিত থাকত। বাতাসও তার আদেশে চলত। তিনি যখন কোথাও যেতে চাইতেন, বাতাস তার সিংহাসনকে বহন করে নিয়ে যেত। তার রাজত্ব এত বিশাল ছিল যে পৃথিবীর অনেক দেশ তার অধীনে ছিল। তবুও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ। একদিন সকালে সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে সফরে বের হলেন। সেই বাহিনীতে ছিল হাজার হাজার সৈন্য, মানুষ, জিন এবং অসংখ্য পাখি। এই বাহিনী ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। মানুষেরা এক সারিতে, জিনেরা আরেক সারিতে এবং পাখিরা আকাশে উড়ে উড়ে তাদের পাহারা দিচ্ছিল। তারা একসময় পৌঁছাল এক সবুজ উপত্যকায়। এই উপত্যকাটি ছিল ছোট ছোট প্রাণীদের আবাসস্থল। এই উপত্যকার মাটির নিচে ছিল পিপিলিকাদের একটি বিশাল রাজ্য। সেখানে হাজার হাজার পিপিলিকা বাস করত। হঠাৎ পিপিলিকাদের একজন নেতা দূর থেকে সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনীকে এগিয়ে আসতে দেখল। সে বুঝতে পারল, এত বড় বাহিনী যদি এভাবে এগিয়ে আসে তাহলে অসংখ্য পিপিলিকা অজান্তেই পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে। তখন সে তাড়াতাড়ি অন্য পিপিলিকাদের সতর্ক করে বলল, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলতে পারে। এই ঘটনাটি কুরআনে উল্লেখ আছে। কুরআনের সূরা আন-নামলে আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে পাখি পশুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, তাই তিনি সেই পিপিলিকার কথাও শুনতে পেলেন। একটি ছোট্ট পিপিলিকার এমন বুদ্ধি ও দূরদর্শিতা দেখে তিনি মৃদু হাসলেন। তারপর তিনি আল্লাহর দিকে ফিরে বিনয়ের সাথে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য যেন আমি সব সময় কৃতজ্ঞ থাকতে পারি। এরপর তিনি তার সৈন্যদের থামার নির্দেশ দিলেন। তিনি চাননি একটি ছোট্ট প্রাণীরও ক্ষতি হোক। কিছুক্ষণ পরে তিনি সেই পিপিলিকার নেতাকে ডেকে আনতে বললেন। পিপিলিকার নেতা ভয়ে ভয়ে তার সামনে এলো, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম খুব কোমল কণ্ঠে তাকে বললেন, তুমি কেন তোমার সাথীদের বলেছিলে আমি তাদের পিষে ফেলব? পিপিলিকার নেতা বিনয়ের সাথে বলল, হে আল্লাহর নবী, আমি কখনো আপনাকে জালিম ভাবিনি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ। আমি শুধু আমার প্রজাদের নিরাপত্তার জন্য তাদের সতর্ক করেছিলাম। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। তিনি বুঝলেন, আল্লাহ শুধু মানুষকেই নয়, ক্ষুদ্র প্রাণীদেরও জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন। সেই দিন তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন যেন তারা খুব সতর্ক হয়ে চলাফেরা করে। এই ছোট্ট ঘটনাটি পৃথিবীকে একটি বড় শিক্ষা দেয়। আল্লাহর সৃষ্টি যত ছোটই হোক, তাদের জীবনও মূল্যবান। আর সত্যিকারের মহান নেতা সেই যে দুর্বলদের প্রতিও দয়া ও করুণা দেখায়। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম গভীর মনোযোগে আল্লাহর দরবারে দুয়ায় মগ্ন হলেন। তিনি বিনয়ের সাথে বললেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি আমাকে বিশাল রাজত্ব দিয়েছেন। আপনি আমাকে নবুয়াতের মর্যাদা দিয়েছেন। আপনি আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। কিন্তু হে আমার প্রভু, আমি তো চিরদিন পৃথিবীতে থাকব না। একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই সিংহাসন, এই রাজত্ব, এই বাহিনী কিছুই তখন আমার থাকবে না। তাই আমি চাই আমি যেন এমন একটি কাজ করে যেতে পারি যা আমার জীবনের সত্যিকারের প্রমাণ হয়ে থাকবে। আমি চাই
আপনার পবিত্র ঘর বাইতুল আকসা আবার নতুনভাবে নির্মাণ করতে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, হে সুলাইমান, তুমি অবশ্যই এই পবিত্র ঘর পুনর্নির্মাণ করবে। এই অনুমতি পেয়ে সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রিপরিষদকে ডেকে পাঠালেন। বিশাল মন্ত্রিসভা। সুলাইমান আলাইহিসসালামের দরবার ছিল অনন্য। সেখানে দুই জাতির প্রতিনিধি ছিল, মানুষ এবং জিন। মানুষদের মধ্য থেকে ছিল ৩৫০ জন মন্ত্রী, আর জিনদের মধ্য থেকেও ছিল ৩৫০ জন মন্ত্রী। সভার সবাই একত্র হলে সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর পবিত্র ঘর বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি হবে আল্লাহর ইবাদতের কেন্দ্র। তিনি জিনদের উদ্দেশ্যে বললেন, পৃথিবীর সমস্ত জিনদের একত্রিত করো, সবাইকে আমার সামনে হাজির করা হোক। জিন মন্ত্রীরা দ্রুত ছুটে গেল। অল্প সময়ের মধ্যেই এক বিশাল ময়দানে পৃথিবীর অসংখ্য জিন সমবেত হল। সুলাইমান আলাইহিসসালাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর ঘর বাইতুল আকসা নির্মাণ করব। এর জন্য দরকার মূল্যবান হীরা, মুক্তা, জৌহর এবং বিরল পাথর। তোমরা সমুদ্রের গভীর থেকে এই সব রত্ন সংগ্রহ করে আনো। আমি এই রত্ন দিয়ে আল্লাহর ঘরকে সাজিয়ে তুলব। আদেশ পাওয়ার সাথে সাথে জিনেরা কাজে লেগে গেল। তারা সমুদ্রে অতল গভীরে ডুব দিয়ে দামি হীরা, মুক্তা এবং রত্ন তুলে আনতে লাগল। সুলাইমান আলাইহিসসালাম তাদের হাতে মসজিদের একটি নির্মাণ পরিকল্পনা তুলে দিলেন। তিনি বললেন, এই নকশা অনুসারে বাইতুল আকসা নির্মাণ করতে হবে। এরপর শুরু হল নির্মাণ কাজ। দিন-রাত এক করে কাজ চলতে লাগল। জিনেরা জানত, এই নবীর সামনে ফাঁকি দিলে শাস্তি অনিবার্য, তাই তারা নিরলসভাবে কাজ করতে লাগল। সুলাইমান আলাইহিসসালাম নিজের জন্য একটি বিশেষ কক্ষ তৈরি করালেন। সেখান থেকে তিনি পুরো নির্মাণ কাজ দেখতে পারতেন, কিন্তু বাইরে থেকে কেউ তাকে স্পষ্ট দেখতে পারত না। জিনেরা দূর থেকে ভাবত, নবী সুলাইমান আমাদের দিকে তাকিয়ে আছেন। এই ভয়েই তারা নিরবিচ্ছিন্ন কাজ করত। এভাবে দিন যায়, রাত যায়, মসজিদের কাজ প্রায় শেষের পথে। ঠিক তখন একদিন সুলাইমান আলাইহিসসালামের কক্ষে একজন অতিথি এলেন। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি উত্তর দিলেন, আমি মালাকুল মৌত, আল্লাহর ফেরেশতা আজরাইল। আমি আল্লাহর আদেশে আপনার রূহ কবজ করতে এসেছি। সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, বাইতুল আকসার কাজ এখনও শেষ হয়নি। জিনেরা যদি জেনে যায় আমি নেই, তবে তারা কাজ বন্ধ করে দেবে। আমি নিজের জন্য সময় চাইছি না, আমি শুধু চাই আল্লাহর ঘরটি সম্পূর্ণ হোক। আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর আদেশের বাইরে কিছু করতে পারি না। আপনি যদি চান তাহলে আল্লাহর কাছে দোয়া করুন। সুলাইমান আলাইহিসসালাম দুহাত তুলে দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি সৃষ্টির শুরু থেকে কাউকে অতিরিক্ত সময় দিইনি। এটি আমার বিধানের বাইরে। তবে তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর পরও এই কাজ সম্পূর্ণ হবে। এরপর সুলাইমান আলাইহিসসালাম সেই কক্ষে দাঁড়ালেন। তিনি একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে জিনদের দিকে তাকিয়ে রইলেন। তখনই আজরাইল আলাইহিসসালাম তার রূহ কবজ করলেন। সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করলেন। কিন্তু জিনেরা কিছুই বুঝতে পারল না। তারা ভাবল, সুলাইমান আলাইহিসসালাম এখনও দাঁড়িয়ে তাদের কাজ দেখছেন। এই ভয়েই তারা দিন-রাত কাজ করে যেতে লাগল। এভাবেই বাইতুল আকসার নির্মাণ সম্পূর্ণ হল। একটি ছোট্ট পোকা, একটি ছোট্ট ঘুনপোকা ধীরে ধীরে সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেতে লাগল। পুরো 1 বছর ধরে সে লাঠিটি কুড়ে কুড়ে খেতে থাকল। অবশেষে লাঠি দুর্বল হয়ে গেল। হঠাৎ সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেলেন। জিনদের উপলব্ধি। তখন জিনেরা দৌড়ে এলো। তারা বুঝতে পারল তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। তখনই তাদের অহংকার ভেঙে গেল। কুরআনের বাণী। আল্লাহ কুরআনে বলেন, অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন তার মৃত্যুর কথা কেউ জানত না, শুধু একটি পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল, যদি তারা অদৃশ্য বিষয়ে জানত, তবে তারা এভাবে অপমানজনক শ্রমে আটকে থাকত না। সূরা সাবা, আয়াত 14।